নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমিও আপনাদের ভালোবাসায় খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি একটা নতুন রান্নার সাথে আবার হাজির হয়ে গেছি। আজকে বানিয়েছি আমি হিংচে শাকের পাকোড়া। আপনারা পুরো ভিডিওটা আশা করছি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন। আর বন্ধুরা, মন্দিরা লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এবার আমি রান্নাটা শুরু করে দেব। আর রান্না কিন্তু দেখা শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। বন্ধুরা, আমি রান্নাটা শুরু করে দেবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি যে হিংচে শাক কুচি করে কেটে নিয়েছি, নুন নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বেসনের মধ্যে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ি। এবারে একে একে আমি এর মধ্যে সব দিয়ে দেবো। এই যে একে একে সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে খুব মুচমুচে হবে, চালের গুঁড়িটা দিলাম তার জন্য। আর এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে আরেকটু কালো জিরে আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো। বন্ধুরা, এর মধ্যে এই যে আমি কালো জিরেটাও অ্যাড করে দিয়েছি। এবার একদম টাইট করে আমি এটা মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি একটু অল্প অল্প জল দিয়ে। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমি এটা টাইট করে একদম এটা মেখে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে গ্যাসে কড়াটা বসিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, হাত আমার ধোয়া হয়ে গেছে। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি আর একটু তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপর একে একে আমি বড়াগুলো দিয়ে ভেজে নেব। তেলটা গরম হওয়ার অপেক্ষায় রইলাম। বন্ধুরা, কড়ার তেল একদম গরম হয়ে গেছে। এবার গ্যাসের আগুনটা অল্প আস্তে করে দিলাম। দিয়ে এবার আমি এই একে একে বড়াগুলো ছোট্ট ছোট্ট আকারে দিয়ে আমি ভেজে নেব। এই হিংচে শাকের বড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা এর মধ্যে চাইলে লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। কিন্তু একে একে এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। দিয়ে দিই। এক পিঠ ভাজা হয়ে যাক, তারপর আমি খুন্তি দিয়ে আবার উল্টো দিক উল্টে দেবো। বন্ধুরা, এক পিঠ আমার হালকা ভাজা হয়ে গেছিলো, তাই আমি আবার খুন্তি দিয়ে অপর পিঠ উল্টে দিয়েছি। এইভাবে আমি লাল লাল করে ভেজে আমি বড়াগুলো তুলে নেব। বন্ধুরা, এই যে দেখুন কতটা লাল লাল আর মচমচে কিন্তু ভাজা হয়ে গেছে আমার হিংচে শাকের পাকোড়াগুলো। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, হিংচে শাকের পাকোড়াগুলি আমার এই যে নামানো হয়ে গেছে। আপনাদের যদি আমার এই হিংচে শাকের পাকোড়া রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার একটা নেক্সট আরেক দিনের একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হবে আপনাদের সাথে আমার। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। টাটা।